রিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান, তারাই বিপদে পড়বে। অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো। আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান, পালানোর কাজ চলছে। এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি, নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। পালান, নইলে তৃণমূলকে আমরা 500 টাকা করে দেবো এক একজনকে ধরে আনার জন্য, তৃণমূলই ধরে দেবে। আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই 500 টাকা পুরস্কার। আমাদের করতে হবে না, ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে। 10টা ধরলে 5000 টাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও বলছেন তারা দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। দিল্লিতে গিয়ে আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে, এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল। যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে, বলেছে উত্তর 24 পরগনা আর কোচবিহারের ডিএমরা হচ্ছে অথরিটি, সেকশন কোড করে এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোনো লাভ হবে না। ইলেকশন কমিশনের যে 12 দফা ডকুমেন্টস আছে, সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে। এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল, সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছে 27 সেপ্টেম্বর। অতএব এসব করে কোনো লাভ হবে না। আগামী সপ্তাহে সিও অফিসে বার্থ সার্টিফিকেট নিয়ে আমি যাব। আমার তথ্য কাগজপত্র রেডি আছে। এটাতেও ওদের কোনো চালাকি চলবে না। চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না। আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না? 21শে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না? কি সুন্দর হিন্দিতে বলছিলেন, ঘেরাও হো জায়গা, এ হো জায়গা, সব কর দুঙ্গা। তার মা বাপ নেই হিন্দির, এমন ভাবে হিন্দি বলছিলেন। তারপরে ভাইপো বলেছে, ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে। এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে, তো বেশি পুরনো নয়, এই কয়েক মাসের, 2025-এরই, 24-এরটা বলবো না আমি। কারণ এসআইআর গিলতে হলো। এবারে তারপরে এখন বিএলওদের ধমকাচ্ছে, গাছে বাঁধবো, মারবো। মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো, গাছে বাঁধবো। আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল। বাজার মাতালো কদিন ধরে। আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে। তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি, বিএলএ 2 মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি, বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার, তারা যদি একজনও কেউ আক্রান্ত হয়, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে। এটা আমার কাজ, এটা আমার কাজ। যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে, প্রোটেকশন পাবেন না। আমরা এর আগে প্রমাণ করেছি 4.5 বছর ধরে, রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু, দুর্গাপুর আইকিউসিটি পর্যন্ত, প্রত্যেকটা আক্রান্ত পীড়িতর পাশে বিজেপি এবং লিডার অফ অপোজিশন তার যে ডিউটি বাউন্ড, তার যে কাজ সে করেছে। বিএলও এবং বিএলএ 2দের ক্ষেত্রেও আশ্বস্ত করব, আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে। নির্বাচন কমিশন দায়বদ্ধ, সংবিধানের 324, 300 থেকে 29 আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে। আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার। হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি, সিএ ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন 2002-এর আগে, তাদের নাম ভোটার লিস্টে আছে। আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন 2002-এর পরে। তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে, তারা দেবেন। সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এমএইচএ ঠিক করে, এটা ইলেকশন কমিশন ঠিক করে না। অর্থাৎ এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, কমিটেড। আমি তাদেরকে অনুরোধ করব, কারোর কথা শুনবেন না। ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন, মানে আমাদের হিন্দু শহীদ বিটার অধিকারী স্ত্রী সহ, কারোর কোনো ক্ষতি হয়নি। 20-25 হাজার 30 হাজার অ্যাপ্লিকেশন হয়েছে, তাদের কোনো চাকরি বাকরি, পেনশন, ভাতা, সামাজিক প্রকল্প, রেশন, কোথাও কোনো ক্ষতি হয়নি। তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়। যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম, এটাতে বিশ্বাস করবেন না। হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন, দে আর টোটালি প্রোটেক্টেড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট। আপনারা অ্যাপ্লাই করে দেন, গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন, গ্যারান্টার বিজেপি, আমরা আছি।